লঘুচাপের প্রভাবে সমুদ্র নদ নদীর পানি ফুসে উঠেছে। লোকালয়ে জোয়ারের পানি ঢুকে দফায় দফায় প্লাবিত হচ্ছে কৃষকদের বাড়িঘর। এদিকে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদী সহ উপকূলীয় সব নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে জেলার নিচু ও চরাঞ্চল। চরম আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। এ নিয়ে আরো জানাতে পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রাম থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ ও বরগুনা থেকে সুজন আকন। জসিম, শুরুতে আপনার কাছে যাচ্ছি, আপনার কাছে জানতে চাই লঘুচাপের প্রভাবে জেলার নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে কিনা। জি, আসলে কিন্তু আপনি জানেন যে সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে এখন লঘুচাপে পরিণত হয়েছে, কিন্তু এখন কিন্তু ঝড়ো বাতাসের আধিক্যতা একটু কমেনি। আজও কিন্তু ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে, আর এই ঝড়ো বাতাসের সঙ্গে সঙ্গে সকল নদ নদী এবং সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। পানি বেড়েছে, গতকালকের মতো 3 থেকে 4 ফুট পানি বেড়েছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি যে লোন্দা গ্রামে। এই লোন্দা গ্রামের গ্রামের যে বেড়িবাঁধের বাহিরের যে প্রায় 250 পরিবার রয়েছে, 250 পরিবারের বসতির জন্য জোয়ারের পানি থেকে তারা রক্ষার জন্য এখানে রিং বেড়িবাঁধ দেওয়া হয়েছিল, কিন্তু সেই রিং বেড়িবাঁধটি গত সোমবারে বিধ্বস্ত হয়েছে। আর বিধ্বস্ত হওয়ার কারণেই কিন্তু গ্রামের ভিতরে পানি প্রবেশ করে এখানকার যে কৃষকদের যে পুকুরের মাছ, ঘেরের মাছ এবং এখানকার যে তারা যে আমন ধান চাষের জন্য যে বীজতলা তৈরি করেছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আর মাছ ভেসে গেছে। আর এখানকার যে সবচেয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যে এই বাঁধটি ভেঙে যাওয়ার ফলে স্কুলগামী যে শিক্ষার্থী রয়েছে, কোমলমতি শিশু শিক্ষার্থীরা, তারা কিন্তু এখান থেকে চলাচল করতে পারছে না। স্কুল তাদের ব্যাহত হচ্ছে, স্কুলে লেখাপড়াটা ব্যাহত হচ্ছে। এবং একই সঙ্গে এখানকার যে এলাকার যে বৃদ্ধ লোক রয়েছে, তারা যে চিকিৎসা সেবা গ্রহণ করবেন সে উপায়টিও এখানে নাই। আর এছাড়া যে অন্যান্য এলাকার যে মানুষ এখানে যে স্বজনদের বাড়িতে বেড়াতে আসবেন, তারাও কিন্তু এখানে আসতে পারছেন না এই বেড়িবাঁধ বিধ্বস্ত হওয়ার কারণে। আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাতাসের অনেক চাপ রয়েছে, মানে প্রবল ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। আর এই ঝড়ো বাতাসটি হচ্ছে পূব দিক থেকে আসা, আর পূব দিক থেকে যে বাতাসটি আসে সে বাতাসে কিন্তু নদ নদীর পানি একদম ফুলিয়ে ফাঁপিয়ে তোলে। এর ফলে কিন্তু আজও উপকূলীয় অঞ্চলের যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হবে। এবং আপনাকে আরও জানিয়ে রাখি যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর থেকে যে সকল মাছ ধরা ট্রলার, তারা কিন্তু এখনও নিরাপদ আশ্রয়ে রয়েছে। এবং এক কথা বলা যায় যে আজও কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে উপকূলীয় অঞ্চলে। এই ছিল আমার কাছে সবশেষ। এবারে যাব সুজনের কাছে। সুজন, জানাবেন জোয়ারের পানিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কিনা এবং কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে? আসলে বরগুনার পায়রা, বিষখালী এবং বলেশ্বর এই 3 নদীর যে পানি সেটি স্বাভাবিক জোয়ারের থেকেও কিন্তু বিপদসীমার 30 সেন্টিমিটার ওপরে কিন্তু প্রবাহিত হচ্ছে। আমরা গতকালকেও দেখতে পেয়েছি যে নিম্নাঞ্চল এবং বরগুনার 2টি যে ফেরিঘাট রয়েছে, বিষখালী এবং পায়রায় যে 2টি ফেরিঘাট, বড়ইতলা ফেরিঘাট এবং পুরাকাটা ফেরিঘাট, সেখানেরও কিন্তু গ্যাংওয়ে সড়ক সেটিও কিন্তু তলিয়ে গিয়ে মানুষের বেশ দুর্ভোগের শিকার হয়েছে। এবং আমি রয়েছি এখন বিষখালী নদীর পারে, এটি ফুলঝুরি নামক একটি এলাকায় রয়েছি। এখানেও কিন্তু বেড়িবাঁধের পাশে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু ঘরবাড়ি রয়েছে, অর্থাৎ এর পাশাপাশিও কিন্তু এখানে কয়েক হাজার কিন্তু পরিবার বাস করে, যেটা তারা মূলত বেড়িবাঁধের বাইরে। তাদের কিন্তু সব থেকে বেশি বেকায়দায় কিংবা আতঙ্কের মধ্যে থাকতে হয়। অর্থাৎ এই যে আর কিছুক্ষণ, অর্থাৎ আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পরেই কিন্তু এই যে বিষখালী নদীর পানি কিন্তু তাদের ঘরবাড়িতে প্রবেশ করবে। এবং এই প্রবেশ করলে কিন্তু এর থেকে কিন্তু আর একটু বেশি, অর্থাৎ 2 থেকে 3 ফিট, আজকের যে জোয়ারের পানির চাপ তার থেকে 2 থেকে 3 ফিট বেশি হলেই কিন্তু এই ঘরে বসবাস করা কিংবা এই ঘরের ক্ষতি হওয়ার কিন্তু আশঙ্কায় কিন্তু তারা রয়েছেন। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বরগুনায় কিন্তু আবহাওয়ায় কিছুক্ষণ ঝুম বৃষ্টি পড়েছে এবং কিছুক্ষণ পরে কিন্তু রৌদ্রোজ্জ্বল পরিবেশও আমরা দেখতে পেয়েছি। এখনও কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং সব মিলে কিন্তু 4 যে বন্দর, নদী বন্দরগুলো রয়েছে সেখানে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়ার পর থেকেই কিন্তু বরগুনার যেসব বেড়িবাঁধের
পার্শ্ববর্তী যেসব মানুষ বসবাস করে, যেসব পরিবার বসবাস করে, তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্যে বাস করছে। তারা কিন্তু অভিযোগ করেছে, এর আগেও কিন্তু দেখেছে যে প্রতি বছরই কিন্তু জোয়ারের চাপে কিংবা এই যে সতর্ক সংকেত দেওয়ার পরে কিন্তু বেড়িবাঁধগুলো ভেঙে উঠছে, কিন্তু লোকালয়ে পানি ঢুকে বেশ লোকসানের সম্মুখীন হয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, বরগুনায় কিন্তু এখন ইলিশের ভরা মৌসুম চলছে, যার কারণে সমুদ্রে বেশ কয়েক হাজার কিন্তু ট্রলার অবস্থান নিয়েছিলেন। তারা কিন্তু জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এবং কোস্টগার্ডের পক্ষ থেকে তাদের কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে তাদের কিন্তু উপকূলে ফিরে আসার জন্য বলা হয়েছে। এবং জেলা ট্রলার মালিক সমিতির যিনি সভাপতি রয়েছে গোলাম মোস্তফা চৌধুরী, তিনি যেমনটি জানিয়েছে, বেশিরভাগ ট্রলারই কিন্তু ইতিমধ্যে উপকূলে ফিরে এসেছে এবং বেশ কিছু ট্রলার তারা জানিয়েছে যে বেশ কিছু ট্রলার এখনও সমুদ্রে অবস্থান করছে। তারা কিন্তু সুন্দরবন সহ অন্যান্য সাতক্ষীরা কিংবা বাঘেরহাট এইসব অঞ্চলে কিন্তু তারা আশ্রয় নেবেন, এমনটাই কিন্তু জানিয়েছে। সব মিলে কিন্তু বরগুনার আবহাওয়ায় এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি কিংবা দমকা হাওয়াও রয়েছে, এর ভিতরে রৌদ্রোজ্জ্বল কিন্তু পরিবেশ রয়েছে। এবং এই যে বেড়িবাঁধের পাশে যেসব মানুষ বসবাস করে তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্যে রয়েছে, এর ভিতরে কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এখনও এই বেড়িবাঁধের পাশে যারা বসবাস করে তারা কিন্তু দাবি করছে যে এই বেড়িবাঁধগুলো স্থায়ীভাবে মেরামত করা হোক। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। বরগুনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সুজন আকন এবং তার আগে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন জসিম পারভেজ।